৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপাটিনোতে নতুন আইফোন নিয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। এতে উন্মোচিত হবে অ্যাপলের নতুন সিরিজের 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স ও অ্যাপল ওয়াচের। আইফোন অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় মোবাইল সেট, তাই সবার আগ্রহ তুঙ্গে। এই ফোনই মূলত অ্যাপলের আয়ের প্রধান উৎস। ব্লুমবার্গের তথ্য বলছে আইফোনের নতুন সিরিজটি হবে অতি স্লিম, যা ম্যাকবুক এয়ারের মতো পাতলা। এতে অবশ্য ফোনটির ব্যাটারি ও ক্যামেরা সক্ষমতা কিছুটা কমতে পারে। এই স্লিম ভ্যারিয়েন্টের পাশাপাশি আইফোন 17 একটি স্ট্যান্ডার্ড সংস্করণ এবং এর সাথে নতুন প্রো মডেলের ঘোষণা দিতে পারে অ্যাপল। অ্যাপল সাধারণত প্রতি বছর তাদের স্ট্যান্ডার্ড মডেলে নতুন প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসে। অন্যদিকে প্রো মডেলে উন্নত ক্যামেরা, বড় স্ক্রিন, তুলনামূলক শক্তিশালী প্রসেসর ও টাইটানিয়ামের বডি ব্যবহার করা হয়। গত বছর আইফোন 16কে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য তৈরি বলে উপস্থাপন করা হয়েছিল। 2025 সালেও প্রতিদ্বন্দ্বী অন্য প্রতিষ্ঠানগুলোর এআই প্রচেষ্টা মোকাবেলায় অ্যাপল একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন নির্ভরতা কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির চাপের মধ্যেও আইফোন উৎপাদন প্রক্রিয়া ভারতে সরিয়ে নিয়েছে অ্যাপল। বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসলেও আইফোন এই তালিকার বাইরে থাকছে। ফলে মার্কিন বাজারে এর বিক্রিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। বিশ্লেষকদের মতে আসছে সেপ্টেম্বরে আইফোন 17 এর উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোন বিক্রিতে নতুন গতি ও প্রযুক্তি উদ্ভাবনে অ্যাপলের অবস্থান আরও স্পষ্ট হবে। মায়েশিকা রহমান, স্টার নিউজ।